আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ক্যাট টোকেন বিটগেট, get.io, বাইবিট কিংবা কুকয়েনে উইথড্র দিবেন। তাছাড়া আপনারা একটি বিষয় বলেছেন যে বাইবিটে নাকি উইথড্র দিতে গেলে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস শো করে না। তো কেন শো করে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইবিটে কিভাবে আপনারা আপনাদের ক্যাট টোকেন উইথড্র দিবেন। তো তার জন্য বাইবিট সিলেক্ট করে সেন্ড হেয়ারের উপরে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের প্রথমে ইউআইডি, তারপরে ক্যাটস, ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে মেমো দিতে বলবে। আরেকটি বিষয়, আপনাদের কিন্তু এই তিনটি জিনিস সঠিক নিয়মে দিতে হবে, না হয় কিন্তু আপনি ক্যাটস থেকে কোনোভাবে পেমেন্ট পাবেন না। অর্থাৎ আপনি যখন বাইবিটে আপনার ক্যাটস টোকেন ডিপোজিট করবেন তখন কিন্তু প্রথমে আপনাদের ইউআইডি, তারপরে ক্যাটস, ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে আপনাদের মেমো দিতে হবে। তো কিভাবে এগুলো দিবেন এবং আপনাদের যে সমস্যাটি দেখা দিয়েছে বাইবিটের ভিতরে, তো সেটা কিভাবে সমাধান করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে আপনারা কোথায় আপনাদের ইউআইডি পাবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইউআইডি পাওয়ার জন্য আপনারা কি করবেন, এই কর্নারে আপনারা পেয়ে যাবেন ম্যান আইকন। সিম্পলি এই ম্যান আইকনের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের ইউআইডি। আপনারা যখন এই ইউআইডির উপরে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনাদের ইউআইডি কপি হয়ে যাবে এবং এই ইউআইডি কপি করে আপনারা কি করবেন, আপনারা এখানে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের বাইবিটের ভিতরে। বাইবিটে আসার পরে এখানে কর্নারে আপনারা দেখতে পাবেন অ্যাসেটের উপরে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন। ডিপোজিটের উপরে ক্লিক করলে এখানে নিচে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে সার্চ করে নেবেন ক্যাটস, CATS, ক্যাটস লিখে সার্চ করলে দেখুন এখানে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড নামে অপশন চলে এসেছে। অর্থাৎ এখানে ক্যাটস টোকেন অ্যাড এখনও হয়নি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক্যাটস শো করার কথা ছিল, অর্থাৎ এখানে কিন্তু ক্যাটস শো করেনি। কেন শো করেনি এবং কখন শো করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিটগেটের সাথে আপনারা মূলত আপনাদের ক্যাটস টোকেন অ্যাড করবেন। তো আপনাদের যদি বিটগেট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রথমে আপনারা চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে। যখন বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে চলে আসবেন তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখবেন কর্নারে অ্যাসেট নামে একটি অপশন রয়েছে। অ্যাসেটের উপরে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে আপনারা অ্যাড ফাউন্ড নামে অপশন রয়েছে, অ্যাড ফাউন্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা ডিপোজিট ক্রিপ্টোর উপরে একটা ক্লিক করবেন এবং এখানে লিখে নেবেন ক্যাটস লেখার সাথে সাথে কিন্তু এখানে আপনারা আপনাদের ক্যাটস দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনারা ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এই অ্যাড্রেস কপি করে আপনারা আপনাদের ক্যাটসের ভিতরে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনাদের এই বিটগেট কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে আপনার ইউআইডি দিবেন এবং এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস যেটা আপনি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো এরকম পেস্ট করে দিতে পারেন। এটা হলো ইউআইডি, তো আমি কপি করিনি যেহেতু। তো এভাবে পেস্ট করে সেন্টারের উপরে ক্লিক করে দিবেন। এখন যাদের বাইবিটে আপনাদের, অর্থাৎ আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেস শো করে না, তো কেন করে না এবং কখন শো করবে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু এখানে আমাদের এখন পর্যন্ত বাইবিটের ভিতরে ডিপোজিট অ্যাড্রেস শো করে না, এটা কিন্তু খুব শীঘ্রই শো করবে, এটা নিশ্চিত থাকুন। এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনি আজকে 6 ঘন্টা পর কিংবা 5 ঘন্টা পর ট্রাই করবেন, দেখবেন ঠিক এখানে আপনাদের ক্যাটস লিখে সার্চ করলে এখানে ক্যাটস অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা ডিপোজিট অ্যাড্রেস ওখানে ফাইন্ড করতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আজকে কমেন্টে আমাকে জানাবেন যে ভাই আমার এই বিষয়ে বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে কিন্তু ওই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন দিয়ে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।